কেন স্বামীর কত ইমানকে বৃদ্ধি করে দেয়, স্বামীর পাশে কেমন ভাবে দাঁড়ায়। অর্ধাঙ্গিনী মানে হচ্ছে কি, জীবনের অর্ধেকখানি তার কাছে, ভালো মন্দ বিপদে আপদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াজআলনা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। একখানা যুগ হচ্ছে তোমার ভালোবাসার যুগ, একখানা হচ্ছে রহমতের যুগ, বরকতের যুগ। যখন তোমার ছেলে মেয়ে হওয়া বন্ধ হয়ে গেল, ছেলে মেয়েরা বড় হয়ে যাওয়ার পরে ভিন্ন ভিন্ন হয়ে চতুর্দিকে চলে গেল, তখন তোমার স্বামী এবং স্ত্রী তোমার জন্য রহমত, তোমার জন্য বরকত। ওই পিরিয়ডটা তোমার জন্য কার্যকারী পিরিয়ড। স্বামী গো আমার, আল্লাহর আদেশে, আল্লাহর অর্ডারে, আল্লাহর ঘরের পাশে যখন আল্লাহ আমাদের পছন্দ করেছেন, ফিরে আমাদের দিকে দেখবেন না। তোমার সোনার লাল কলিজার টুকরা ইসমাইলের দিকে এক নজর তুমি ফিরে দেখবে না, নইলে মহব্বতের রেখা ভেসে যাবে। ছেলেকে রেখে যেতে পারবেন না, বউকে রেখে যেতে পারবেন না। চলে যান, চলে যান। লা ইউজাইয়িনাল্লাহু আবাদা। আল্লাহ রাব্বুল আমিন আমাকে এবং আমার সন্তানকে পছন্দ করে নিজের ঘরের পাশে ডেকে নিয়েছেন বলে আল্লাহ আমাদেরকে কোনোই ক্ষতি করবেন না। চলে যান, চলে যান। স্ত্রী, আমি আপনাকে বলেছিলাম সব স্ত্রী দুশ্মন নয়, আর সব ছেলেও দুশ্মন নয়। ব্যাস 3 বার গেছেন ওখানে, জি ওখানে 3 বার গেছেন। একবার যে বলছেন বেটা রে কি যাব্বা, বলে ই হ্যাঁ রে বেটার ব্যাপার খুব খারাপ হলো রে বেটা। কি কি কইছে, আল্লাহর পরীক্ষা চলেছে আমার কাছে, আজমাইশ। কি আজমাইশ? কইছে কাবার ঘর বানাতে বলেছে। তো কেন করে বানাবো, আমি নাই মিস্ত্রি, তো লেবার কোথায় পাবো রে বাবা, আর রান্না কে করে দিবে? তো ছেলে বলছেন কেন আব্বা আপনি কি বলেছেন, রব্বে হাবলি মিনাস সালিহিন ফাশারনাহু বিগুলামিন হালিম। আফআল মা, তোমার আব্বা জান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কুরবানি করতে বলেছিলেন। আপনি আমাকে যখন বললেন, আমি সরাসরি আপনাকে বলে দিলাম, আমার মতো সন্তানকে আল্লাহ যখন পছন্দ করেছেন জবাই করে দিন, আপত্তি হবে না। বাল্যকালে টুটি কাটিয়ে দিতে চেয়েছিলাম, আর তখন আমি রাজি ছিলাম। আর এখন তো আমি বড় হয়ে গেছি, আমি গাররা করে মসজিদের ঘর, আল্লাহর ঘর, রাজাত মেরাজের জান্নাত বানিয়ে দিব। মা লেভার এবং মিস্ত্রিকে রান্না করে দিবে, চিন্তা করিয়েন না। ইজারফা ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাঈল রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ছেলে আর স্ত্রী, জি ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গাতে বলছেন ফাখানাতাহুমা, বান্দারে তোমার স্ত্রী হচ্ছে দুশ্মন, ছেলে হচ্ছে তোমার দুশ্মন, মাল হচ্ছে তোমার দুশ্মন, এবং শয়তান হচ্ছে 1 নম্বর উকিল দুশ্মন। তুমি দেখে নাও কোরআন খুলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইখানা বাঘা বাঘা নবী পৃথিবীর বুকে প্রেরণ করেছিলেন। একজনের নাম লূত, অপরজনের নাম হচ্ছে নূহ। আমি নূহকে বললাম দিন প্রচার করো, ধর্ম প্রচার করো। করে গেলেন, রাতে করলেন, দিনে করলেন, নিরিবিলে করলেন, নির্জনে করলেন। করতে মাত্র 84 জন লোক মুসলমান হলো ওনার ওপরে। তাতে কোনো তার দুঃখ ছিল না, কষ্ট ছিল না, ব্যথা ছিল না, বেদনা ছিল না। তার ব্যথা হলো কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ইব্রাহিম বলছেন আল্লাহ, আরে লোক মুসলমান হয়নি তো কি হয়ে গেল, আমার কষ্ট করেছি। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহু ইয়াহদি মান ইয়াশা। তাতেও আমার আপত্তি নাই, কিন্তু আল্লাহ সবচেয়ে বড় আপত্তি কি, আমার স্ত্রী আমার কথা শুনলো না, আমার ছেলে আমার কথা শুনলো না। আল্লাহু সামাদ। নূহ আলাইহিস সালাম যখন দিন প্রচার করে বাড়িতে ফিরতেন, তখন পিছন দিকের গলির গেট দিয়ে বেরিয়ে গিয়ে ওর স্ত্রী ওই সভাতে চলে যেতেন। সভা এখনো ভাঙেনি। সভা থেকে বলছে, তোমরা ওই পাগলের কথা শুনছ? আমার স্বামী ওকে জিনে ধরেছে, ভূতটা ধরেছে, ও মাথা পাগল, মেন্টাল, রাঁচি নিয়ে যেতে হবে, আর কথা শুনিও না। স্ত্রী জামানা করে আসতো, এমন ঢুকলো আর ঢুকলো। ইন্নী আলান্ত ও আসরাত, আল্লাহ রাতে ডাকলাম, দিনে ডাকলাম, নিরিবিলে ডাকলাম, নির্জনে ডাকলাম, দিনের আলোতে ডাকলাম, রাতের অন্ধকারে ডাকলাম। 84 জন মুসলমান হলো। স্ত্রীকে মুসলমান করতে পারলাম না, ছেলেকে মুসলমান করতে পারলাম না। তুমি যে বলেছো ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আল্লাহ গো সত্যিকারের সন্তান আজমাইশ এবং ফিতনা ঈমান থেকে দূরে সরিয়ে দেয়। লা তুলহিকুম আমওয়ালুকুম
আমওয়ালাকুম ওয়ালা আওলাদুকুম। আল্লাহ অন্য জায়গায় বলছেন বান্দারে ফিতনা হচ্ছে তোমার মাল, ফিতনা হচ্ছে তোমার সন্তান। আল্লাহর ইবাদত বান্দিগি থেকে, দান থেকে, ভালো কাজ থেকে তোমার মালে তোমার সন্তানে যেন তোমাকে দূরে সরিয়ে না দেয়। নৌকাতে চড়ে যায়, নৌকা চলছে পানিতে, বাম দিকে স্ত্রী হাবুডুবু খাচ্ছে আর ডুবছে, শাড়ি খুলে গেছে, সেমেজ পিনে হেলছে, বড় আন্ডার প্যান্ট পিনে হেলছে, আর বেটা এদিকে ডুবছে আর সাঁতার কাটছে। কইছে ইংলিশ চ্যানেল পার করো বাপু, চিন্তা করতে হবে না। কইছে বেটা ইরকা মানা ওয়ালা তাকুল মাল কাফেরিন, আমার নকত চলে ই কি কইছে, যদি পাহাড়ে যা উঠো তোর কথা শুনবো না। বাপকে বলছে, আল্লাহ কি বলছে কোরআন খান দেন, কেন নিয়ে নিয়েছেন কোরআনটা, আমাকে বাড়ি পারলে যাবো নাকি? আল্লাহ বলছেন লা সিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ ওয়া হালা বাইনাহুমাল মাউত ফাকানা মিনাল মুগরাকিন। বেটারে আজকে পরিত্রাণ পাবি না, নৌকায় চলে আয়। আল্লাহকে দেখছেন, আল্লাহ গো হাযা মিন আহলি, এটা আমার অর্ধাঙ্গিনী 950 বছর তার কাছে ঘুমিয়েছে। একটা স্ত্রীর মন 60 বছর তার পাশে ঘুমালছেন, ওর মনের কথা যদি আপনি টোটালটা জেনে নিতে পারেন তাহলে পরে আপনার ওয়ার্ল্ড গিনেস বুক দিয়ে আপনার নাম উঠে যাবে। পাবেন না, জীবনে পাবেন না, ওর গভীরতা আপনি যে উদ্ধারই করতে পারবেন না। আল্লাহ 950 বছর ধরে তার পাশে আমি ঘুমালাম, এতগুলো ছেলে মেয়ে হলো, আমার কথা সে শুনলো না। তুমি ঠিকই বলেছো, আদুব্বাল্লাকুম ফাহজুরুহুম, তোমার স্ত্রী তোমার সন্তান তোমার জন্য দুশ্মন, ফাহজুরুহুম, তার থেকে তুমি বেঁচে থাকো, ইমানকে নষ্ট করে দেয়। একটু আগে চলেন, বাম দিকে স্ত্রী হাবুডুবু খাচ্ছে, ছেলেকে বিয়ে করতে পারল না, বাপের সামনে একদম হাবুডুবু খেতে খেতে ছেলেও দুনিয়া থেকে চলে গেল, স্ত্রীও দুনিয়া থেকে চলে গেল। একটা দলিল আপনার জন্য, আপনার ছেলে নামাজ যদি না পড়ে ধরা পড়বেন কিয়ামতে, আপনার স্ত্রী নামাজ যদি না পড়ে ধরা পড়বেন কিয়ামতের কোর্টে। ওয়াহুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম আলা সামাই আজরুন। আপনার ছেলের গুনাহ, মেয়ের গুনাহ, স্ত্রীর গুনাহ আপনাকে পিঠে করে নিয়ে জাহান্নামে যেতে হবে। এটা সঠিক কথা বললাম, আয়াত দিলাম আপনাকে। দলিলটা কি বের করলাম আমি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, স্ত্রীকে বাঁচিয়ে নাও, ছেলেকে বাঁচিয়ে নাও, তোমার দুশমন তোমার শত্রু কিয়ামতের কোর্টে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। কত তোমার স্ত্রীকে নামাজি বানিয়ে নাও, ছেলেকে নামাজি বানিয়ে নাও, মেয়েকে নামাজি বানিয়ে নাও। তোমার ছেলে নামাজ পড়লো না, তোমার মেয়ে নামাজ পড়লো না, স্ত্রী নামাজ পড়লো না, তুই পাক্কা সাচ্চা নাম মুসল্লি নামাজি তাহাজ্জুদ গুজার, কিয়ামতের কোর্টে বেজ্জিতের হাত থেকে তোমাকে কেউ রেহাই দিতে পারবে না, পারবে না, পারবে না। হ্যাঁ বান্দা, তুমি তোমার স্ত্রীকে বারবার বলেছো, মারতে গেছো, ফাজরে বহুজারবানা খাইরা মোবারে, এমন ভাবে মেরেছো, গালে মারো নাই, অন্য জায়গাতে মেরেছো, শাসন করেছো, শ্বশুরকে নিয়ে বসেছো, ছেলেকে নিয়ে বসেছো, ছেলেকে নিয়ে বসেছো, তোমার ভাইকে নিয়ে বসেছো, ইমামকে নিয়ে বসেছো, ছেলেকে শুধরার চেষ্টা করেছো, মেয়েকে শুধরার চেষ্টা করেছো, তারা শুধরে নাই বলে কিয়ামতের কোর্টে নূহর মতো আপনিও পরিত্রাণ পেয়ে যাবেন। কিন্তু ছেলে মেয়েকে চাপ দিয়ে না যদি বলেন, কিয়ামতের কোর্টে ধরা পড়ে যাবেন, ছুটকারা পাবেন না। শত্রু যেটা শয়তান, ওয়াকেফের 3টা জিনিসের প্রতি আরোহণ হওয়া, একতলা ভাবে সূরাতুল মুখতালাফ আমি করেছি, ওয়া শারাকুম ফিল আমওয়াল ওয়াল আওলাদ। এই শয়তান হ্যাঁ ভাগ বসাবে কোথায়? ছেলে তো ভাগ বসাবে আর মালও ভাগ বসাবে। মালের ভাগটা আপনি দেখলেন আগে একদম খুব তাড়াতাড়ি সংক্ষেপে, কারণ পিছন দিকে একটা বক্তা আছে, এখন 2 ঘন্টা কম 12টা বাজতে চলেছে, অতএব সময় খুব হাতে বেশি নেই। বাপ মালে কি করে ভাগটা বসায় আপনার ছেলে, এই শয়তানের ভাগটা এরকম, শারাকুম ফিল আমওয়াল ওয়াল আওলাদ। মালে ভাগটা বসায়, আপনি ভুট্টার জমি চাষ করেছেন, ধানের জমি চাষ করেছেন, টাকা আছে ব্যাংকে, অভাব নেই, 5 লাখ টাকা হালা হলাইন, আর জমিতে হয়েছে 10 মন ভুট্টা 1 মন বের করতে হবে, 20 মন ভুট্টা 1 মন বের করতে হবে। আপনি 3 মন ভুট্টা 30 মন ভুট্টা হয়েছে, 3 মন ভুট্টা বের করে দিয়েছেন। কুদ্দুসের মাকে বলছেন, কুদ্দুসের মানে বলছে ওই এগুলা জাকাতের মাল, গরিবের দুঃখী তুখা জমিন আগনিয়াইহিম ফাতুরাদ্দালা ফুকারাইহিম। মাল হচ্ছে মানুষের শত্রু, ছেলে হচ্ছে শত্রু, স্ত্রী শত্রু, আসল শত্রু নায়ক হচ্ছে শয়তান। অতএব ওই 3 মন মালকে 1 কোটিতে ভরে দাও। 1 কোটিতে ভরতে যাওয়ার পরে দেখছে তো 1.25 মন এটেছে আর 1.5 মন আটে নিখো। 1.5 মনকে তখন করছে কোন থু বুঝি তোর শয়তানকে সুরসুরি দিছে, এখানে চাল তাহলে সিঁড়ি ঘরে এমন করে অর্বদা শহরে সিঁড়ি ঘর ছোট ছোট। আরেকবার বুড়া শয়তান এসে, আরে মাল তো মাল আল্লাহ দিবি, মাল তো ই কর, ওই এই মালটিকে এত ভরতে, তোর গোলাতে ভরতে, মেন গোলাতে ভরতে, মেন গোলাতে ভরতে।
এবার মেন গোলাতে 1.5 মণ ধান। কার ধান এটা? গরিবের ধান। কার ধান? দুঃখীর ধান, বেবার ধান। কোথায় ভরে দিল? গোলাতে ভরে দিল। আর গোলাতে যখন ভরে দিল তখন ভুলে গেছে ওই ধানে বিক্রি করে, কাপড় কিনেছে বিক্রি করে খাচ্ছে, আর ওই ধানে তখন সমস্ত কিছু করছে। আর নামাজ যা করছে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হজে চলে গেছে ধান বিক্রি করে, যা করছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। নবী সাহেব বলছেন যখন তুমি নামাজ শুরু করবে তখন মনে মনে ভাববে যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। তুমি ভাবতে না পারো ফাইলাম তখন তারা ও ফাইন হয়ে রাখা, তো তুমি নিজে আল্লাহকে দেখতে না পেলে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে। গজিয়া বিল হারাম মালবাসকা বিল হারাম। আমার নবী বলে গেলেন শয়তান তোমার মালে শরিক হয়ে গিয়ে তোমার জাকাতকে খালাত মালাত করে দিয়েছে। জাকাত ভালোভাবে বের করতে দেয় নাই। চাঁদির জাকাত লকারে রেখেছো, বের করো নাই। তুমি তোমার ধান সঠিকভাবে জাকাত বের করো নাই বলে ওয়াশারিকুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, আমি আল্লাহ ক্ষমতা তাকে দান করেছিলাম মালে এবং সন্তানে, তো সে শয়তান শরিক হয়ে যাবে। শরিক হয়ে গেছে বলে তোমার নামাজ কবুল হবে না। দিল্লি জেলে হে বেটা, হ্যাঁ 13 মাস বেটা আসেনি, বেটা আর 3 মাস থাক বেটা। তাহলে এই যে জমির পাশে জমি কিনে আছে না লাল মোহাম্মদের, ওই জমি কিনে 10 কাঠা বেচবে বেটা। তো ওরা শতকে 1.5 লাখ টাকার শতক করেছে। 4 ভাই থাক এখানে কিনে নিতে গেলে তখন এসে বাড়ি ঘর করে থাকবে বেটা। 13 মাস পার হয়ে গেছে, 14 মাসের মাথাতে টাকা পাঠালছে স্ত্রীর নামে, 10,000 টাকা পাঠালছে ওই বন্ধন ব্যাংকে জমা করো। তার লেগে স্ত্রী কাকে নিয়ে যাবে? বহুনুকে লেগে ব্যাংকে। আর বহুনুকে নিয়ে যায় কোন মানে ঘুরে ঘুরে দিয়ে কোন কি হয়েছে না হয়েছে হয়ে গেছে। বাবজি ছেলে চলে গেছে, 3 মাস থেকে বাড়িতে চলে গেছে, তারপরে পেটে বাচ্চা। পেটে যদি বাচ্চা এলো তখন ফোন করে বলছি হ্যাঁ তোমার সুসংবাদ কি না, তো তোমার বাচ্চা আসছে পেটে। ও তো লাল হাতে ভাবছে ঠিকই তো আমি তো বাড়ি থেকে আইনু। এর মধ্যে যে বহিনের সাথে যে ফাট লাগিয়ে দিয়ে উবিডু বিডু উডু হয়ে গেছে, ও জানে না। হ্যাঁ ও শয়তান চানস মেরেছিল, শরীক করে দিয়েছে ওকে। আমি কি আমার মুখের কথা বলছি, এটা আপনাকে সাজিয়ে ওয়াশারিকুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। জি বেটা 4 মাস হয়েছে দিল্লি যাওয়া, ঘুরিয়ে ডাকেন বেটাকে। 4 মাসের বেশি থাকতে পারে না। হাজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তোমার রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, একটা মেয়ে টোকাচ্ছে খাটের উপরে, আর গল্প আল্লাহ তোমার ভয় যদি না হতো অন্য একটা যুবককে নিয়ে এসে খাটে শুইয়ে দিয়ে আমার নিজের শরীরে তৃপ্তি অর্জন করে নিতাম। আমার স্বামী যুদ্ধের ময়দানে আছে, উমর ফারুক পাঠিয়েছে, 4 মাসের বেশি হয়ে গেছে, আমার স্বামীকে বাইরে বাড়িতে নিয়ে আসছে না। বেটি হাফসাকে গিয়ে বলছে বেটি একটা স্বামী ছাড়া স্ত্রী কতদিন কাটাতে পারে? হাফসা একটু ইতস্তত মনে করছেন, বলছে ইতস্তত মনে করিস না, তোর বাপ শয়তান দেখে ভয় করে, তোর বাপকে দেখে তাড়াতাড়ি বল। উমার রক্ত খুলে গেছে, কান্না ফোকে চোখ মুখগুলো লাল হয়ে গেছে, তাড়াতাড়ি বল। বলছে আব্বা একটা মেয়ে ছেলে, সতী মেয়ে ছেলে, সঠিক মেয়ে ছেলে 4 মাস 10 দিনের বেশি স্বামী ছাড়া থাকতে পারে না। থাকবে কষ্ট করে থাকবে, থাকবে লোভে থাকবে, থাকবে টাকার লোভ দেখিয়ে আর কিছু করে থাকবে। জি 4 মাস 10 দিন থাকতে পারে না। সাথে সাথে গেলেন, রাতেই গেলেন, চলে গেলেন দপ্তরে গেলেন, ফরমান জারি করলেন, আর সকালে চতুর্দিকে ফরমান গভর্নরকে দিয়ে দিলেন, যেই সৈন্যর 4 মাস আসা হয়ে গেছে তাড়াতাড়ি ছুটি দে আর বাড়িতে পাঠা। এর নাম শরীয়ত। অর্ধ পৃথিবী করেছে শাসন, ধোলারা তক্তে বসি, খাজুরে পাতার পাশা তোমার বারে বারে গেছে খসে। জামাইদার সঙ্গে চলে গেল ব্যাংকে আধার কার্ড ঠিক করার জন্য, দেওরের সঙ্গে চলে গেল, বোহনুর সঙ্গে চলে গেল প্যান কার্ড ঠিক করার জন্য, টাকা উঠাবে, বারবার যাচ্ছে, টাকা উঠে গেছে কিন্তু আবার যাচ্ছে, আবার যাচ্ছে। শ্বশুর বাবাকে বলছে আব্বা জান টাকা উঠে নাই, লিঙ্ক হয় না আধার কার্ডে, প্যান কার্ডে লিঙ্ক হয় না। লিঙ্ক করতে 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 কোন লিঙ্ক করে বসে আছে পেটে সন্তান। আল্লাহ বলছেন ওয়াশারিকুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আমি নাম বলবো না, একটা গ্রামে একটা গজুয়া ছিল, দিল্লি গেছে, নতুন বহু রেখে গেছে। হ্যাঁ আর যাইয়া মার সাথে গন্ডগোল, বাপের সাথে গন্ডগোল, মাকে ফোনও করে না, বাপকে ফোনও করে না, আর টাকা ঢোকালছে শ্বশুরের এতে অ্যাকাউন্টে, মোটামুটি 4.5 লাখ টাকা ঢুকা হয়ে গেছে। আর মা খালি বিহানকে যা করে, হ্যাঁ জি বুবু বেটা ফোন করে না জি বুবু, 13 মাস হয়ে গেলো, 14 মাস হয়ে গেলো, বেটার সাথে কথা কয়নি, জিটা খালি কেমন করছে, ফোন আসে না। শাশুড়ির কাছে ফোন আসছে, শ্বশুরের কাছে ফোন আসছে, কিন্তু বলে না, ও আর বিহানকে বলে না, বেটার মাকে বলে না, না কেন ফোন করবে, করে না করে না করে না, স্টাইল এরকম না, করে না। পরের বেটা লিয়া বেটা, হ্যাঁ বাপ 3টা বিচার পৃথিবীতে শুরু হয়, শেষ হবে কিয়ামতে। মা বাবার কেউ যদি নাফরমানি করে আর বিচার পৃথিবীতে শুরু হয়। বাপ হয়ে দেখেন, মা বাপের খিদমত করেননি, আপনি বাপ হয়ে গেছেন, আপনার বেটা খিদমত করবেন আপনার, শুরু হয়ে গেছে বিচার। ওয়াল বাগিয়া জুলুম, যারা জুলুম শোষণ করে তাদের বিচার পৃথিবীতে শুরু হয়।
ইসরায়েল জুলুম করছে ফিলিস্তিনের উপরে, ওদের বিচার পৃথিবীতে শুরু হবে। কেমন করে শুরু হবে? এই পৃথিবীতে মেহেদী আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, আসার পরে এই ইসরায়েলের দাজ্জালের সাথী হয়ে যাবে। আর ঈসা আলাইহিস সালাম 40 বছর দিন প্রচার করবেন। আর এরা লুকাবে তখন পাথরের আড়ালে গিয়ে, দেওয়ালের আড়ালে গিয়ে, বাথরুমের এদিকে লুকাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন জবান দিবেন দেওয়ালকে, আর জবান দিবেন একে এই গাছকে। তখন ওরা গাছে মুখে কথা বলবে যে এটা জালেম, 70,000 নবীকে হত্যা করেছিল এই ইসরায়েল ইহুদি। এই জালেম নবীর প্রতি 4 বার আক্রমণ করেছিল, মারার জন্য বিষ খাইয়েছিল ফাতেমা বিনতে হারেসকে দিয়ে। জালেম এই নবীকে লাশ চুরি করার জন্য মাটির নিচ 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 এসেছিল। মার ফাকতুলুহ, আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, ফাকতুলুহ, তাকে হত্যা করো, কাতাল করো। 75 বছর থেকে ফিলিস্তিনের উপরে জুলুম চালিয়ে চালিয়ে কত লোক হত্যা করেছে। এই যে যুদ্ধ চলছে, 35,000 বাচ্চা আর মুসলমান মারা গেল। বাপজান আমার, এখন মধ্যভূসাগর থেকে ক্যানেলে পানি ভরছে, ভরে ওরাকে মেরে ফেলবে। জুলুম যখন পৃথিবী তাকে জায়গা দেয়নি এই ইহুদিকে, হিটলার 60 লাখ, যখন হিটলার 60 লাখ ইহুদিকে মেরেছিল, কেন মেরেছিল? ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করতে গেছিল এই ইসরায়েল ইহুদিরা। ওমা কাতালুহু ওমা সালাবুহু। জি, তখন এই হিটলার বলছে আমার নবীকে তুই হত্যা করবি, গ্যাসের চুল্লিতে ভরে 30 লাখ, গ্যাসের চুল্লিতে ভরে 20 লাখ, এই করে 60 লাখ ইহুদিকে মারলো। কোনো দেশ ওকে যখন নিল না, এই গাজাতে তখন আরোহণ করে আসলো, কিসে? জাহাজে করে চলে আসলো গাজারেতে। গাজাটা আছে এই মনে লম্বা হয়ে, এদিকে সমুদ্র, এই মতো গাজা। এই সমুদ্রতে এসে জাহাজ খাড়া করে দিল, আর জাহাজ খাড়া করে এসে দুধ পাঠিয়ে দিল এই ফিলিস্তিনকে, যে তোমরা এটা নবীর দেশ, নবীর কবর আছে, নবীর আবির্ভাব হয়েছে, আমাদের গোষ্ঠীতে সমস্ত নবী এসছে, আমরা ইহুদি, আমরা মুসা আলাইহিস সালামের কম, আমরা সুলাইমানের কম, আমরা দাউদের কম, বাপ আমাদেরকে জায়গা দে, আর বাঁচা যাবে না, আমাদেরকে জায়গা দে। এই দিয়ে তো কাকতি মিনতি শুরু করে দিল। আর কাকতি মিনতি আপনি নেটে পেয়ে যাবেন, আজকে রাত্রে যাবেন, যে আপনি বের করবেন কি লেখা আছে। একটা ব্যানার ছাপা ছিল, আর ব্যানারটা জাহাজে টাঙা ছিল, ব্যানারে লেখা ছিল দ্য জার্মান ডিস্ট্রয়েড আওয়ার ফ্যামিলি, দ্য জার্মান ডিস্ট্রয়েড আওয়ার ফ্যামিলি। জার্মানের হিটলার আমাদেরকে মেরে শেষ করে দিয়েছে। The Hamas destroyed, do not destroy our hopes. আমাদের উম্মিদ, আমরা আশা নিয়ে এসেছি তোমাদের জায়গাতে বসবাস করবো, তার জন্য আমাকে ফিরিয়ে দিও না। জায়গা দিলেন 12%, আর গাজার কাছে ছিল ফিলিস্তিনের কাছে 75%। এখন দখল করতে করতে মারতে 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 দখল করতে করতে ইসরায়েলের কাছে চলে গেছে 76%, আর ফিলিস্তিনের কাছে আছে মাত্র 12%। বাপ, আমাদের নামাজ হয় 5 ওয়াক্তের, ওদের নামাজ হয় 6 ওয়াক্তের, প্রত্যেক দিন জানাজা নামাজ হচ্ছে। চলেন আগে চলেন, আমার কাছে চলে এসছে, কিছু কালেকশন করতে হবে। বাপ, পিছন দিয়ে একটা বড় বক্তা আছে, মাল আপনার দুশ্মন। আল্লাহ রাব্বুল আলামিন এই মালের সঙ্গে যে মহব্বত করেছে, দুশ্মন চিনতে পারেনি, সঠিকভাবে জাকাত বের করেনি। আল্লাহ রাব্বুল আলামিন এটা একটা বড় নিয়ামত, এবং দুশ্মন এই নিয়ামতকে কদর যে করেনি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করেছে। আল্লাহ কারুনকে মাল দিয়েছিলেন, ধন দিয়েছিলেন, টাকা দিয়েছিলেন, পয়সা দিয়েছিলেন, জমি দিয়েছিলেন। আল্লাহুস সামাদ 70টা উটে চাবি বহন করত তার মালের গুদামের। মুসা যে বলছে এই মাল হচ্ছে দুশ্মন, ফেতনা, অতএব তুমি এক কাজ করো। কি কাজ? এই মালের কিছু জাকাত দাও, ওষুধ দাও, ফেতরা দাও, গরিবকে দাও, দুঃখীকে দাও। বেমানি করে দিল মালের সঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিআতিন আনসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। ওই মাল, শত্রু মাল হচ্ছে দুশ্মন, হক আদায় করতে পারলো না, বেমানি করে দিল গরিবের হক, বেমানি করলো দুঃখীর হক, মাদ্রাসা মাকতবের হক। মুসার সঙ্গে যখন বেমানি করলো, আমি আল্লাহ করলাম কি? তার মালকে পাথর বানিয়ে দিলাম, কিছু মালকে ও ফাকাসাফনা বিহি, আর তাকে এবং তার মাল, ধন, বাড়ি, গাড়ি, জমি, জায়গা সমস্তকে নিয়ে আমি জমির বুকে ধসিয়ে দিলাম। এখন পর্যন্ত সে ধসতে আছে, কিয়ামত পর্যন্ত ধসতেই থাকবে। মাল একটা নিয়ামত, হক আদায় করতে হবে জাকাত দিয়ে, হক আদায় করে গরিবকে দিয়ে, দুঃখীকে দিয়ে। একটা লোক এসে, অগন্তুক দেশ থেকে লোক এসছে, আসার পরে দেখছে চার দোকানে একটা লোক বসে আছে। তো বলছে যে হ্যাঁ গো, তোমার মাথাতে চুল কিনে নাই, কত টাকা আসে বললাম? কাফারি জান কালেকশন। জি, তো ভাই একটা লোক বসে আছে, আর বলছে তোর মাথায় কেন চুল নাই? বলছে আল্লাহ আমার মাথায় চুল দেয়নি। বলছে আমি ভালো করে দেবো, কবিরাজ আমি ভালো করে দিল। বলছে আইয়ুল মাল আহাবেলাই, কোন মাল তুমি ভালোবাসো? বলছে উঠ গাই ভালোবাসি। একটা গভীর গাই দিয়ে দিল ওকে। আটটা লোককে যে বলছে তোমার এই ফুলের অসুখ কেন? বলছে যে আল্লাহ কি করবো ভাই, দিয়েছে তো আমি ভালো করে দেবো তোমার ফুলের অসুখ। ভালো করে দিয়েছে, কাইয়ুল মালা হাফ উঠনি, গভীর উঠিয়ে দিয়ে দিল। আর একটা লোকের কাছে কানা লোক, একদম দেড় কানা, কিচ্ছু চোখে দেখতে পায় না। বলছে ভাই তোমার চোখে দেখে আমার কানা করেছে, আল্লাহ আল্লাহ আমার নিয়ামতটাকে ছিনিয়ে নিয়েছে। তো হাত ফিরিয়ে দিল, চোখ ভালো হয়ে গেল। আইয়ুল মালা হাফ বেলায় বলছে ছাগল দিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন এই মাল, ধন, টাকা পয়সা এত বৃদ্ধি দিতে লাগে। এটা পরীক্ষা ছিল না, আজমাইশ ছিল। জি, তো আজমাইশ আল্লাহ পাঠিয়েছিলেন করতে। এই মাল বাড়তে 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 মাল হয়ে গেল 3 জনের কাছে। ওই লোকটা আবার ফিরে এসে কইছে যে ভাই
তোমরা তো এরকম ছিল সেরকম ছিল, চুল ছিল না জাগ্গু হয়েছিল, জাপানি তেল দিয়ে তোমাকে ভালো করেছো, আর তোমার চোখ ছিল না তো আমি ভালো করেছি, তুমি ফুলের অসুখ ছিল। তো আমি অগন্তুক দেশ থেকে এসেছি, আমার সাওয়ারিটা মারা গেছে, আমি যেতে পারছি না, টাকার দরকার, তো একটা উঁট গালা দাও, আমি চড়ে চলে যাবো। কিসের উঁট, কিসের মাল, কিসের ধন, কিসের ফুলের অসুখ, কিসের জাগ্গু, কিসের সব ইনকার করতে, আর যাহা করে দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন এই জাগ্গুকে আর ফুলের বেমারিকে এরা দুজনে পাস করতে পারলো না। ওই লোকটা আবার চলে গেছে কার কাছে? ছাগলের কাছে। ছাগলের কাছে যে বলছে, বন্ধু তুমি না কানা ছিলে, আল্লাহর রহমত বরকত দয়াতে তোমার চোখ ভালো হয়েছিল, আর আল্লাহ তোমাকে এত ছাগল দিচ্ছে, একটা ছাগল দাও। কইছে খুজমা শেতা অত্রক মাসেতা, বন্ধু রে এই মাল হচ্ছে ফিতনা, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, মাল এবং সন্তান আওলাদ ফিতনা, স্ত্রী ফিতনা, শয়তান ফিতনা, দুশমন। বন্ধু আমি কানা ছিলাম, আল্লাহর রহমত বরকতে চোখ দান করেছে, আল্লাহ আমাকে মাল দিয়েছে, ধন দিয়েছে, টাকা দিয়েছে, ছাগল দিয়েছে, অভাব নাই। বন্ধু রে খুজমা শেতা অত্রক মাসেতা, যেটা তোমার ইচ্ছা, যতটা ইচ্ছা নিয়ে নাও, যতটা ইচ্ছা ছাড়বে ছেড়ে দাও, আল্লাহর মাল নিয়ে চলে যাও। লোকটা বলছে না গো না, মাল নিতে আসছি নাই, আল্লাহর পক্ষ থেকে আমি ফেরেশতা পরীক্ষা করতে এসেছিলাম, তোমার দুটা সাথী ফেল করেছে, পরীক্ষায় পাস করতে পারে নাই, ফিতনাতে ডুবে গেছে, মাল তাকে ধ্বংস করে দিয়েছে, ধ্বংস করে দিল। দুইজনের মাল আল্লাহ তোমাকে দিয়ে দিয়েছে, তুমি পাস করেছো, মালে মাল তোমার হয়ে যাবে, যাও যাও, তুমি পরীক্ষাতে পাস করেছো। মারুন কি তোর সাহারণ হলো না রে মুমিনি ভাই, মরণ কি তোর সাহারণ হলো না, কুলিহি না তুই নামাজি রোজা, হলো রে তোর পাপের বোঝা, আখিরাতের চিন্তা করলে না রে মুমিনি ভাই, মরণ কি তোর সাহারণ হলো না। জিন্দাগি তোর গেল কেটে, নবীর সুন্নাত ধরো হেঁটে, জিন্দাগি তোর গেল কেটে, নবীর সুন্নাত ধরো হেঁটে, সে সুন্নাতে জান্নাত যাবে, বলেন রব্বানা রে মুমিনি ভাই, মরণ কে তোর সারণ হলো না, মরণ কে তোর সারণ হলো না রে। কত গরিবকে আল্লাহ ধনী বানিয়ে দিয়েছে, দিল্লি খাটি খাটি না, আর বড় বড় গিরস গরিব হয়ে গেছে। গাদিন ওরাহিন তিলকালা এমন উদাবেল হবে না নাস ভাবজান। মাদ্রাসা জালসা পিছন দিয়ে একটা বড় মাপের বক্তা আছে, আর এমন বক্তা, বড় মাপের বক্তা, বড় গাড়ি নিয়ে এসছে জালসা করতে। অতএব উনার সময় আমার পরে পরে আছে, অতএব আর আমি দেরি না করে, এই মাল হচ্ছে ফিতনা। সন্তানকে আপনাকে বললাম কুশোর, কুশোর থেকে চিনি হয়, কুশোর থেকে গুড় হয়, আপনি বানিয়ে নেন, এরকম মহিলা মাদ্রাসাতে মেয়েকে শিক্ষিতা বানিয়ে নমাজি চরিত্রবান ভদ্র বানা যায়, মাদ্রাসাতে ছেলেকে চরিত্রবান ভদ্র বানা যায়। বলছে মালানা মাদ্রাসাতে দিব না, মহিলা দিব না, বাড়তে বসে পড়ান, পারবেন কি পড়ান, বাচ্চা স্ত্রী আপনার মিলে জুলা ছেলেকে চরিত্রবান বানান, আর শিক্ষিত বানান, আর শিক্ষিতা বানান, অসুবিধা নেই। কিন্তু আপনার ছেলে হচ্ছে কুশোর, ওর থেকে চিনি হবে, ওর থেকে গুড় হবে, ও ইহুদি হবে, নাসারা হবে, জৈন হবে, খ্রিস্টান হবে, নাগা হবে, গারো হবে, যে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, আপনি যা বানাতে চাইবেন ওকে তাই হবে। আল্লাহ সমস্ত গুণ ওর মধ্যে ভরে রেখেছে। অতএব ওই ছেলেকে যদি আপনি সঠিকভাবে না বানান, ওই শয়তান আপনার ছেলে আপনার ঈমান নষ্ট করে দিয়ে ফিতনা হয়ে যাবে। জি আসেন ভাই, আল্লাহর ওয়াস্তে এই মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য কত টাকা এসছে ওখান থেকে বলেছেন? টাকা নাকি ভাই? জি 3 দফা আমি থাকতে থাকতে ওরে সুবহানাল্লাহ। আমার শেখ একবার এসে 13, 3700, 3800, এগুলো মা বোনদের 3 চাদর। মা বোন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। দিনের মাদ্রাসা, মসজিদ, মক্তব, দিনের প্রচার প্রসার সর্বপ্রথম যেই টাকাতে হয়েছে, একটা ছেলে মানুষ, একটা মেয়ে মানুষ। মেয়ে মানুষটা হচ্ছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইস্তাবর ওয়াস্তাবর সমস্ত আল্লাহ নবীর হাতে দিয়ে দিয়েছিলেন, যার দিন প্রচার করেন। আর একটা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক নবী যখন দুনিয়া ছাড়ছেন তখন বলেন, সবাই আমি হক আদায় করে দিলাম, ঋণ পরিশোধ করে দিলাম। মনে হচ্ছে দুটা লোকের ঋণ পরিশোধ করতে পারি, একটা খাদিজা, একটা আবু বকর। আল্লাহ আমার পক্ষ থেকে ঋণ শোধ করে দিয়ে, এত অবদান আছে ওদের। হযরত আবু বকর 5.25 কিলো চাঁদি, 28.5 কিলো, 5.25 কিলো সোনা আর 28.5 কিলো চাঁদি দান করেছিলেন। হাওয়ালা কি তোহফাতুল আওয়াজি, তিরমিজি শাহ। আর 950 উট মাকতাফা মদিনার বুকে একটা কূপ খরিদ করে দিয়েছিলেন। ওই কূপ খরিদ করা হিম্মত কারো হয়নি, আবু বকর খরিদ করে দিয়েছিলেন। জি এটা একটা, এই উসমান দিয়েছিলেন খরিদ করে। আর আবু বকর দান দেখেন, বুখারী শরীফের শব্দ, মা ইউয়ারি ইবতাইহে, ও বগলে করে নিয়ে এসছে দান আল্লাহ নবীর কাছে দিতে, তো বগলে চেপে দিয়েছেন আর গার কাপড় গায়ে দিয়ে আছেন, বগলে ছুপিয়ে দিয়েছে, নিচে এসেছেন।
উমর কত লেছো এটি লেছি হুজুর অর্ধেক লেছি কাসম তো মালি নিসফাইল উসমান তুমি কি দিয়েছো বাবু এই দিয়েছি আলী তুমি এই দিয়েছি আবু বকর তুমি কি দিয়েছো মা ইবারি ইবদাই হে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাগল থেকে পুটলি বের করে দিয়ে আল্লাহ পাকের নবীর সামনে রেখে দিয়ে বলছে হুজুর গো মা তারা কফি বাইতি ইল্লা ইসমাল্লাহি ওয়া রাসূলিহি বাড়ির মধ্যে টাকা নাই পয়সা নাই জমি নাই জায়গা নাই মাল নাই কোনো কিছু নাই সম্পূর্ণ বেঁধে নিয়ে এসে আপনার ইস্তেহাব দান করেছি বাড়িতে কিছু ছেড়ে আসতে পারি না আল্লাহ রাসূল নাম ছেড়েছি উমর বলছেন আবু বকরকে পারা যাবে না উসমান বলছেন 5.25 কিলো সোনা দিলাম 28.5 কিলো চাঁদি দিলাম তবু আবু বকরকে পারবো না কারণ আল্লাহ পাক রব্বুল আমিন মোটা দান চাই না আল্লাহ রাব্বুল আমিন দেখেন নিয়াতকে আল্লাহ রাব্বুল আমিন আতকাকে পরহেজগারিকে তাকওয়াকে দেখেন আল্লাহ রাব্বুল আমিনের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর কোনদিন দানের বাকে পারা যাবে না 10 টাকা আপনার পকেটে আছে মন পরিষ্কার যদি করে দেন তাহলে প্যার মে সত্তু খায় তো গোল্লা বান যাতা হয় একজন 10,000 টাকা দিয়েছে দান লে যা রাগ করে ছেড়ে দিলে 10,000 আর আপনি মন পরিষ্কার করে পকেটে 20 টাকা আছে একটা ললা নিয়ে নেবো ছেলে লাতিনটা লেগে আর 10 টাকা দিয়ে দিন দান করে দিই এই টেন্ডেন্সি এই মনোবৃত্তি যদি আপনার থাকে মানজাল্লাযী ইখরিজুল্লাহ কারজান হাসানা আল্লাহ বললেন যখন মানুষ দান করে আল্লাহর পথে নবীর পথে মাদ্রাসা মক্তবে তখন তার অ্যাকাউন্টে জমা হয়ে যায় 10 টাকাকে 10 লক্ষ 10 কোটি করে বৃদ্ধি করতে 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 চক্রবৃদ্ধি হারে পাহাড়ের নাই বানিয়ে দেওয়া হয় ওর মন খানা নিয়াত খানা পরিষ্কার হতে হবে টিভিতে একটা বড় হাদিস এসেছে একজন আমাকে 100 টাকা দান করেছেন মা বোনদের 3খান খাতাতে 3 রকমের দান এসেছে আল্লাহ তাদের জন্য দোয়া করবো পরওয়ারদিগার আমার মা বোনেরা সজ্জাকে ত্যাগ করে আরামকে হারাম করে জালসা শুনতে এসে তাদের জালসা শুনে সাদে গ্রহণ করে নাও আল্লাহ গো শাশুড়ির জন্য শ্বশুরের জন্য মায়ের জন্য বাবার জন্য ছেলের জন্য স্বামীর জন্য দান করেছে তাদের কবরকে তুমি নূরে মনোয়ার বানিয়ে দাও আল্লাহ তাদেরকে নিয়তকে পূর্ণ করো তাদের মনোবৃত্তি টেন্ডেন্সিকে পূর্ণ করে দাও আমার মা বোনকে আল্লাহ তুমি এত বড় অসুখ দিয়ে থাকো ডাক্তারকে লজ্জায় বলতে পারো না তোমার ডিসপেন্সারিতে রুহানি ওষুধ পথে আরোগ্য দাও ছেলে বাইরে মেয়ে বাইরে আল্লাহ আছে তাদের কলিজাতে লাগাও আল্লাহ গো আমার মা বোনকে স্বামীর সেবা করার তৌফিক দান করো আল্লাহ শ্বশুর শাশুড়ির সেবা করার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ যে স্ত্রীকে ফেতনা বলেছে আল্লাহ আর কিছু স্ত্রীকে ফেতনার রহমত বলেছে আল্লাহ রহমতের পর্যায়ে তাকে কিনেছে বন্ধু এটা কি নাম নাসিরুদ্দিন রাখিও না 2 দিন 100 টাকা নেকের খাতা রাখিও না ফাঁকা করেছে না মিটা মান কেমন করে কি নাম বাপু জহাকালী আমার বাবা 100 টাকা ধান দিবি বাপু ধান গহম ধান শস্য 10 কেজি হয়ে যাবে আল্লাহ কি নাম বন্ধু মোহাম্মদ ফিরোজ পিয়ারুল ও পিয়ারুল 100 200 300 400 500 না 500 টাকা পিয়ারুল ভাই 500 কি কাজ করো ভাই আপনি টোটো ড্রাইভার নাকি ওরে ট্রেক্টর তো হ্যাঁ ভাই 9 ফাল না 11 ফালের ট্রেক্টর বারশোই থেকে এসছেন আপনি ট্রাকলে চলেছেন না ট্রাক্টর মাথা গেলে চলেছেন মোটরসাইকেল এসছেন মাশাআল্লাহ মোটরসাইকেল 2টা চাকা না বাবা মারা গেছে দোয়া চেয়েছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমার ভাই পিয়ারুল 500 টাকা দিয়েছে বিদেশ থেকে এসে তো দেশি মানুষকে কত দিতে হবে দেন ভাই বন্ধু বডি হিসেবে টাকা দেন চিকন বডি সেরকম চিকন দান দেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হায়াকালা এসে মশা বললি হাত কত গরম হয়েছে কি কাজ করেন কটি আছে এখানে ওরে সুবহানাল্লাহ 15,000 কম 20,000 টাকা আমার বন্ধু দান করে একটু বেশি করে বলি ভালো লাগবে শুনে এসে মশা বল কি নাম আপনার উজির হক নজরুল হক মেম্বার বুবুর তাহলে মাখনা চাষ মার্চেন্ট আর 5,000 দেন ভালো যেটা দিয়েছেন ওইটাই হ্যাঁ আর ঠিক আছে ইনশাল্লাহ খুশি মনে যেটা দিয়েছেন ওটা আলহামদুলিল্লাহ ভালো আছে জি কি নাম ভাই আপনার নজরুল হক হ্যাঁ ও এ গ্রামের লয় ও অন্য গ্রামে তাহলে তো আপনি মোটা দান করেছেন আর মশা দিয়েছেন রাগ করলেন জি নজরুল ভাই অন্য গ্রাম থেকে এসে 5,000 টাকা দান ঝালান দিলে মাশাআল্লাহ হায়াকাল্লাহ ভাই জন্য দোয়া করবো আর একজন মার জন্য না বাবার জন্য 500 টাকা দান করেছে ওই পিয়ারুল ভাই আমার বিদেশি মানুষ ও দেশের মানুষ কই গ্রামের মানুষ কই গ্রামের মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার কি ব্যাপার এটা পার্সোনাল মাদ্রাসা নাকি পার্সোনাল মাদ্রাসাগুলো ভালো চলে লেখাপড়া ভালো হয় মনে রাখবেন যেগুলা ইয়ার মাদ্রাসা কমিটির মাদ্রাসা
অত লাফড়া এত লাফড়া সবে লাফড়া আছে, শিক্ষাগত দিক দিয়ে গেলে পার্সোনাল মাদ্রাসা তুলনাভাবে শিক্ষাগত দিকটা ভালো হয়। এমন লয় যে ফের খাড়িকে পল্পে পড়া হয় না, ফের মল্লা কহবে হ্যাঁ আর মাসে পড়া হয় না, হ্যাঁ ওরকম ব্যাপার লয়, মানে তুলনামূলক মতিউর রহমান মাদানীর মাদ্রাসা পার্সোনাল, ওর ব্যাপারটা একটু আলাদাই, পড়া ভালো হয়। রিজওয়ান সালাফির পার্সোনাল মাদ্রাসা ধা করে লেখাপড়া হচ্ছে। জি, তো যাই হোক আস্তে আস্তে বড় হবে সে আলাদা ব্যাপার, কিন্তু পার্সোনাল মাদ্রাসা হতে গেলেও বডি রাখতে হবে, কমিটি করতে হবে, গ্রাম থেকে সেক্রেটারি ক্যাশিয়ার সবই করতে হবে, আর শিক্ষাগত যে মালিকানাটা আছে ওইটা হাতে রাখতে হবে, দিয়ে ছেলে মেয়েকে ভালো করে লেখাপড়া করতে হবে। জি, তো যাই হোক আমার বন্ধুবাদ নজরুল ইসলাম 5,000 টাকা বাইরে থেকে এসে দিয়েছেন, আর এক ভাই আমার পিয়ারুল 500 টাকা দিয়েছেন, বাইরে থেকে এসে দিয়েছেন, একদিন দিয়েছেন। মা বোনের 3 খাতা থেকে 3বার টাকা এসছেন, আমরা বুঝে পেয়েছি। আর এখানে চাদর ঘুরছিল কি একল ভাঙে, এখানে চাদরটা কই আসেনি? হ্যাঁ চাদর ঘুরেন 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 তাদের ঘুরেন, আর বাক্তালে এসে হ্যাঁ বক্তালে এসে নদীর একল ভাঙে ও একল গড়ে, এই তো নদীর খেলার দয়াল একই তোমার নীলা, একই তোমার খেলার দয়াল একই তোমার নীলা, সকাল বেলায় আমির রে ভাই ফকের সন্ধ্যা বেলা। কি নাম বন্ধু, কি নাম? ইসলাম আলী। এগারো বাড়ি এই পাশে গ্রাম ইসলাম আলী আমার বাবজান 100 টাকা দান করেছে। এই পাশের গ্রাম মহিলা মাদ্রাসাকে, দিনের মাদ্রাসা নবীর মাদ্রাসাকে ভালোবেসে 100 টাকা দান করেছে। বাবজান কত মানুষ গরিব ছিল, খেটে খুঁটে ক্যাপাসিটিকে আল্লাহকে ধনী বানিয়ে দিল, আর কত ধনী ছিল আল্লাহকে গরিব বানিয়ে দিল। ভাগ্যের ধন সম্পদ গা দিন ও রাহিন আছে, হাতের মইল আছে নাই। জি, এই যে ভূমিকম্প হয়েছিল না তুরস্কে, একটা লোকের ছিল 17 তলা বিল্ডিং, 17 তলা বিল্ডিং 13 সেকেন্ডের মধ্যে গুড়িয়ে গেল, পকেটে 3টে পাউরুটি। দেখেছিলেন ফেসবুকে? 3টা পাউরুটি ক্যাম্পে ভাগ পেয়েছে, 3টা পাউরুটি বগলে চেপে ধরে রাস্তায় দাঁড়িয়ে আছে। 17 তলা বিল্ডিং গুড়িয়ে গেছে। ফুটবল প্লেয়ার ছিল ওখানে, সবটি শেষ হয়ে গেছে, একটাই প্লেয়ার নামাজ পড়তে গেছিল, বেঁচে গেছে। কি নাম বন্ধু? সাইদুল হক 100 টাকা দান কবুল করো পাক সুবহান। আমার ভাইজান মারছেন 5,000 টাকা। আল্লাহ কোম্পানি নয় ঢের পানি পারওয়ারদিগার তার মার্চেন্টে বরকত দাও, রুজি রোজগার বরকত দাও। ভাই আমার মোটা দান করেছেন 5,000 টাকা। নিকিরি কথা রাখতে না ফাঁকা ভাই আমার দিয়েছেন পিয়ারুল ইসলাম 500 টাকা। মা বাবা আল্লাহ গো অসুখ আছে, কে মারা গেছে তুমি বেশি জানো, রব্বুল আলামিন যারা মারা গেছে কবরের খবর নাও, যারা পৃথিবীতে বেঁচে আছে অসুখ আছে আল্লাহ রুহানি ওসরে পড়ে তাকে আরোগ্য দাও, আমিন সুম্মা আমিন। তৈবুর আলী মায়ের জন্য 10 কেজি ধান। তৈবুর আলী মায়ের জন্য 10 কিলো ধান। কিনা বন্ধু? মফিজুদ্দিন রাখে না 2 দিন 100 টাকা। নিকির কথা রাখবে না আবেদন মিটা মরমান আল্লাহ সাল্লাল্লাহু বারাক আলাইহি আমিন সুম্মা আমিন। নদীর একল ভাঙে ও একল গড়ে, যেই এলাকাতে মাদ্রাসা থাকে, মাদ্রাসা মহিলা হোক মাদ্রাসা ছেলেদের হোক, আসল দিনের প্রচার করে মাদ্রাসা হিফজুল কোরআন। জি, মহিলা মাদ্রাসা এই জামাতে ইসলামী, তারপর আহলে হাদিস সংগঠন বছরে একবার মিটিং করছে, ফুরুত আর খুঁজে পাবেন না। চান্দা মান্দা নিয়ে চেল তুলে তুলে মিটিং করে নিলে আপনাকে কিছু ভাষণ দিয়ে দিলে মানলে মানেন, না মানেন না মানেন, কিন্তু এই মাদ্রাসাতে মেয়ে বেরিয়ে যাবে পরের বাড়িতে, ওখানে গিয়ে ওর পরিবারকে ঠিক করবে। ছেলে বেরিয়ে যে ফারেঘে চলে যাবে এলাকাতে, ওখানে প্রচার করবে, মদিনা পড়তে যাবে, ফারেঘে আসবে। আমার মৌলানা যে খানপুরে ওনার আব্বাজান বহুদিন সদরতি করেছেন, কি নাম বন্ধু? লাল মোহাম্মদ। কত আছে বন্ধু? 150 টাকা লাল মোহাম্মদ। জি, ইনার আব্বাজান আমার স্টাফ, খানপুর মাদ্রাসার সদর ছিলেন, উনি আবার সদর হয়ে গেছেন, খানপুরে থাকলেন। এই যে চলছে দেখছেন, দিনের প্রচারটা দেখেন, বুখারী পড়াচ্ছেন। তো আসল দিনের প্রচার, আসল দিনের প্রসার, দিনের খিদমত যেটা হয় সেটা হয় মাদ্রাসা থেকে, সেটা হয় মক্তব থেকে, সেটা হয় মহিলা মাদ্রাসা থেকে, সেটা হয় হিফজুল কোরআন থেকে। বাপজান আমার এটা বুঝতে হবে। আর বুঝার পরে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজ যেখানে হচ্ছে সেখানে সহযোগিতা করতে হবে, যেখানে ভালো কাজ হয় না সহযোগিতা করতে হবে। এটা হচ্ছে শরীয়তের সিস্টেম। এই সিস্টেম মেনে চলেন, আপনার জীবন ধন্য হয়ে যাবে। আর আপনি যে মালকে আসল মাল করেছেন, আল্লাহ নবী বলছেন না,
আকালতা ফাবনাইতা যেটা তুমি খেয়েছো চলে গেছে বাথরুমে রূপে, লাবেস্তা ফাবলাইতা তুমি পড়েছো বুসিদা হয়ে গেছে। আসল মাল যেটা তোমার জমা আছে সেটাই হচ্ছে আসল মাল। আর সবচাইতে তোমার বড় মাল হচ্ছে তোমার ছেলে এবং মেয়ে, তাকে চরিত্রবান বানিয়ে, শিক্ষিত বানিয়ে, শিক্ষিতা বানিয়ে, নমাজি শিষ্টাচার বানিয়ে, ভালো বউ বাড়িতে নিয়ে আসলে, ভালো ছেলের হাতে মেয়েকে উঠিয়ে দিলে, এটা তোমার হচ্ছে আসল সম্পদ। এই দুটার হাতে আছে দুটা জিনিস, একটা দোয়া আছে, একটা দান আছে। আর আপনার হাতে ছিল কি? সাদকায়ে জারিয়া। আপনি এখন সাদকায়ে জারিয়া করে যাবেন, আপনার কবরে ঢুকতেই থাকবে। আর ছেলে মেয়ে ছেড়ে গেলেন, ছেলে মেয়ে দোয়া করবে আপনার জন্য, রব্বির হামুমা কামা রাব্বানি সাগীরা। একটা গেট খোলা থাকলো, দ্বিতীয় গেট হচ্ছে মালধন টাকা পয়সা রেখে গেছেন, ওর থেকে আপনার নামে দান করবে, এটা একটা গেট। তিনটা গেট খোলা থাকে, মানুষ মরে গেলে 97টা গেট বন্ধ হয়ে যায়। কি নাম বন্ধ ওইটা? আবু বকর ভাই আমার 100 টাকা দান কবুল করো, পাকসমান মিনামুল আরমান। আল্লাহ গো তোমার নবীর মাদ্রাসাকে ভালোবেসে দান করেছেন, তাকে তুমি ভালোবাসো, রুজি রোজগারে বরকত দাও, খেতে খলে বরকত দাও, পারওয়ারদিগার মালের মহব্বত থাকবে বটে, হক আদায় করো, তৌফিক দান করো, আমিন। ওরে সুবহানাল্লাহ। 2000 কি নাম আপনার? আমার চাই এখানে বাড়ি না দূরে বাড়ি? আশেপাশে মাদ্রাসাটা যুক্ত, আমি ওখানে সব মাসে যুক্ত আছি। সব মাসে যুক্ত। উনি 2000 দিয়েছে, কই আছে কেউ? मौलाना जमीरुल इस्लाम अली साहेब মাওলানা জামিরুল ইসলাম আলিয়াবি সাহেব कालेगंज থেকে 2000 টাকা। কালিয়াগঞ্জ থেকে 2000 টাকা। ভাই আপনার কাছে কিছু বাড়া যাবে কি? আমাদের খাড়ি গোপালপুর মাদ্রাসার সহ প্রেসিডেন্ট। এ নিয়ে আরে সুবহান আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরিয়া, ধন্যবাদ আপনাকে। মাদ্রাসার দরদি, মাদ্রাসার দরদ বুঝে 2000 টাকা দান করেছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহ। নজরুল ইসলাম কি বলেন? मौलाना जमीरुल इस्लाम अली साहेब আলিয়াবি कालेगंज থেকে। কি কাজ করেন উনি? আমি বাইরে বাইরে থাকেন। আলিয়াবি সাহেব জামিরুল ইসলাম আলিয়াবি সাহেব কালিয়াগঞ্জ থেকে কত দিয়েছেন উনি? 2000 টাকা। 2000 টাকা, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। জি আল্লাহ সাল্লাম বারাকাল্লাহ। আপনি দিয়েছেন কত? আপনার আপনি কি করেন? গ্রামে কাজ করেন। কি নাম আপনার? আনারুল ভাই দিয়েছেন 2000 টাকা, মাশাআল্লাহ। মাদ্রাসাকে ভালোবেসে মাশা দরদি, আল্লাহ তা তুমি দরদি বানিয়ে যাও আল্লাহ। হ্যাঁ আল্লাহ বলেছেন কিয়ামতের কোটে এই সাদকা, এই দান, এই টাকাগুলো এটি মহিলাদের 9000 আর এই গুণছে 10,000। ওরে সুবহানাল্লাহ। জি 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 যাক বলে দেন। হ্যাঁ মা বোন, আপনারা চাদরের চাদর যে পাঠিয়েছিলেন আমরা স্টেজে বুঝিয়ে পেয়েছি। মোটামুটি 10+ টাকা আমাদের হাতে আছে, কিছু রেজকি পয়সা আছে, ওটা গুনতে একটু সময় লাগছে, মেশিন আসবে তখন এটা গুনে বলবো। এখন যেটা গোনা হয়ে গেছে সেটা আমার হাতে 10,000-এর উপরে টাকা দিয়েছেন আপনারা। আপনার যে দোয়া হবে, দোয়াটা হলো জামে দোয়া হলো আল্লাহ সাল্লাল্লাহু বারাকাল্লাহ, আল্লাহুন আরহামহুন্না, আল্লাহুম আরহামহু, আল্লাহু আরহামহু। আল্লাহ আমার মা বোন সব জায়গায় ত্যাগ, যেদিন থেকে শুনে মা বোন যে জালসা হবে, দাদির নামে আলাদা, ফুপুর নামে আলাদা নিয়ত করে দিয়েছে, শ্বশুরের নামে 200, এর নামে 800, ওর নামে 10 টাকা, ওর নামে 20, এই করে টাকা জমা করে এসে জালসাতে দান করে। আল্লাহ সমস্ত দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, পারওয়ারদিগার তাদের খেতে খোলে রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ গো তাদেরকে সতী নারী, ইসমাইলের মা আর ইব্রাহিমের স্ত্রীর মতন চরিত্রবান বানিয়ে রাখো, আবু বকরের ছেলের মতো তুমি সন্তানকে বানাও। আল্লাহ তাদের পরিবেশকে তুমি নমাজি পরিবেশ বানিয়ে দাও, ইসলামী পরিবেশ বানিয়ে দাও। আল্লাহ তাদের জালসা শুনেকে সাদরে গ্রহণ করে নাও, মাদ্রাসাকে ভালোবেসেছে তাদের তুমি ভালোবাসো, দোয়া দেবো কত নিকি দাও তোর মতো। আল্লাহ গো যেই ছেলে মেয়েগুলো আল্লাহ বিদেশে আছে তাদের কলিজাটা লাগাও, আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করো, আমিন। আমার ভাইজান আনারুল ভাই দিয়েছেন 2000 টাকা, আর কালিয়াগঞ্জ থেকে এক ভাই দিয়েছেন 2000 টাকা, আর এই মাদ্রাসার সহ সেক্রেটারি নাকি গোপালপুর উনি দিয়েছেন 2000 টাকা দান। আল্লাহ দানাদান একজন পান, আল্লাহ দোয়া দেবো কত নিকিতা তোমার মতো। আল্লাহ গো তাদের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। জি বক্তা চলে এসছে, এবার শেষ দোয়া একটা করবো আপনাদের সামনে। আমি এই সিজনে শেষের সময়তে একটা আমি দোয়া করছি। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো, ব্যক্তিগত দোয়া করো, যৌথভাবে করো, একা একা করো, কাউরির জন্য করো, নিজের জন্য করো, আমি কবুল করবো। একটা দোয়া করবো। আজকে আপনি কত আরাম করে লেহেলির তলে যে ঘুমাচ্ছেন, জি পানির দরকার পানি পান করছেন, আর কত কি করছেন, কিন্তু আপনি গাজার খবরটা নিয়েছেন কি? দেখেছেন তো ফেসবুকে, খোলা ময়দানে ঠান্ডাতে থরথর করে বাচ্চাগুলো কাঁপছে আর পড়ে আছে। রাফা বর্ডার খুলে না ইসরায়েল, মিশরের বর্ডার বন্ধ, খোলাখুলি কোনো সমস্যা, সব 900 ট্রাক দাঁড়িয়ে আছে ত্রাণ নিয়ে, আর ইসরায়েল অবরাম বম্বিং করে যাচ্ছে। 57টা মুসলিমদের টুকটুকে তাকিয়ে দেখছে, আকওয়াম মুত্তাহিদা কোথায়, আরব লীগ কোথায়, ইউএন কোথায়, সব চুপচাপ বসে আছে। আর 23,000-এর একটা ছোট্ট একটা গাজা, এই 23 লাখের একটা গাজাকে গুঁড়িয়ে দিয়ে 45,000 লোক শেষ হয়ে গেছে, 25,500 লোক পঙ্গু হয়ে গেছে, মালবার তলে ঢুকে আছে, পচা পচা গন্ধ আসছে, তার কেটে দিয়েছে, লাইন কেটে দিয়েছে, নেট নাই, পানির সমস্ত গাজা থেকে আসতো,
এর থেকে ইসরায়েল থেকে সমস্ত এই পানি লাইন সব ওখান থেকে আসছে, ইসরায়েল থেকে সব কেটে দিয়েছে। পানি পান করতে পারে না। একটা বাচ্চা মেয়ে পানি খুঁড়ছে, মাটি খুঁড়ছে পানি পান করার জন্য, এটা দেখবেন পানি খুঁড়ছে মানে। একটা মেয়ে ছেলে কাঁদছে আর বলছে, আল্লাহ তুমি আমার বাবাকে মাকে সবকে হত্যা করে শহীদ হয়ে গেছে, আমি শহীদ হয়ে কেন বেঁচে থাকলাম, আরবিতে বলছে আমিও শহীদ হয়ে যেতাম, তোমরা এসো আমাকে শহীদ করে দাও। কি দৃশ্যখানা থাকবে। তো এই যে ইসরায়েল শত্রু, পৃথিবীর বুকে সবচাইতে বড় শত্রু হচ্ছে মুসলমানদের আর সারা বিশ্বের, এটা হচ্ছে ইহুদি। কালে কালে যুগে যুগে এই দুশ্মনী করে এসছে। 70,000 নবীকে হত্যা করেছে, ঈসাকে হত্যা করতে গেছে, জাকারিয়াকে হত্যা করেছে, ইয়াহিয়াকে হত্যা করেছে, আমার নবীকে 4 বার হত্যা করতে গেছে। নবী সাহেব 4টা যুদ্ধ করেছেন, বানি নাজির, বানি খোরাজা, খাইবার আর বানু কাইনুকা। নবীর কবর থেকে লাশ চুরি করতে গেছে। আল্লাহ নবীকে বিষ দিয়েছিল ইহুদির মেয়ে ছেলে একটা, যে ফাতেমা বিনতে হারেসা। আমরা জাহাজ পাথর ফেলে নবীকে মারার চেষ্টা করেছিল। জি। আর নবী যখন মৃত্যুবরণ করছেন তখন বুকটা জ্বলে যাচ্ছিল, যে পানি দাও পানি দাও এরাফিকাল আলা। জি। তো কোন মুয়াররিখিনগণ বলেন যে আল্লাহ পাক নবীকে শহীদ বলা চলবে। ওই যে বিষের অ্যাকশনটা মৃত্যুর সময়তে লেগেছে। এত জালেম কম। পৃথিবীর সবচাইতে বড় বড় নিয়ামত যাকে দিয়েছেন আল্লাহ, সেটা হচ্ছে ইহুদি। আর সবচাইতে বেমান কম যে হচ্ছে তো হচ্ছে ইহুদি। নদী পার করেছে, নদী ফাটিয়ে তিহির ময়দানে চলে গেল, তো রোদ্রে থাকতে পারে না। তখন আল্লাহ কি বলছেন, ও জালালনা আলাইকুম গামামা ওয়ানজাল আলাইকুম মান্না সাল। মেঘকে নিয়ে এসে আশ্রয় করে ছায়া দিলেন, আর জান্নাত থেকে খাবার তৈরি করে দিলেন। কি হয়েছে, আদা সেহা, বাসালে হা, ওসুনে হা, পেজে হা, মরিচে হা, হলদিয়ে হা। ভাল লাগে না জান্নাতের খাওয়া? পেঁয়াজ দে, রসুন দে, আদা দে, এগুলা দে। কোরআনের কথা বলছি আপনাকে। এরকম জালেম কম। এর বিচার পৃথিবীতে শুরু হবে। পাথরে একদিন বলবে মিন ওয়ারা ইহুদিন ফাকতুলু হো, মানে পিছন দিকে জালেম স্বৈরাচারী ইহুদি আছে, হত্যা করে দাও। এই যে হিটলার হত্যা করেছিল 60 লাখকে, 10% বাঁচিয়ে রেখেছিল, আর 90%কে হত্যা করেছিল। কেন জানেন? বলে গেছে ওই হিটলার বলে গেছে, হিটলার একটা বই তৈরি করেছিল, ইটারনাল জু বইটার নাম, জার্মানি ভাষাতে বইটার নাম হচ্ছে ইটারনাল জু। ফেসবুক নিয়ে মত থাকেন, ভালো জিনিস দেখেন। বইটার নাম ইটারনাল জু। অতি প্রচার করেছিল ইহুদিকে মারতে হবে, তার পদ্ধতি বের করে নিয়ে এসেছিল। যেমন কাশ্মীরি ফাইল তৈরি করেছে এখন আমাদের ভারতে, হ্যাঁ, মুসলমানকে বদনাম করার জন্য। ওইরকম দিয়ে 10% ইহুদিকে বাঁচিয়ে রেখে বলেছে পৃথিবীর বুককে যে আমি 10% বাঁচিয়ে রাখতাম না, এই জন্য বাঁচিয়ে রেখেছি, ওরা কেমন লোক তোমরা বুঝতে পারবে, তখন আমাকে ভৎসনা করবে না। ঠিকই এখন দুনিয়ার মানুষ বলছে ইয়াকে, হিটলারকে, সালাম হিটলার তোকে কেনে রেখেছিলি এটিকে গুড়িয়ে দিতি। জি। আমি শেষ দু একটা করবো, শুধু আমিন বলবেন। সেটা হলো এই, রব্বুল আলামিন সারা, এটা আরেকজন 500 টাকা দান। আমার হাতে মা বোনদের টাকা এসছে, অনেকগুলো টাকা এসছে। আমার ভাইজান দিলেন, আনুর ভাই দিলেন, এ দিলেন, বিড়ির ফ্যাক্টরি আমার এক ভাই 5,000 টাকা দিলেন। হ্যাঁ, নাজমুলটা ইটাহার কে আমি চিনব না, চিনব না মানে কেন চিনব না? নাজমুলকে আমি ও বাইরে থাকে, ফোন করে দিল। আচ্ছা আলহামদুলিল্লাহ। নাজমুল ভাই ইটাহার থেকে, আমার বাড়ি ইটাহার, তো ওই জন্য বললাম, এমনি ভয় দেখালাম এমনি। নাজমুল ভাই 5,000 টাকা দিয়েছেন। শেষ দোয়াটা আমি করবো, আর ফিলিস্তিনের জন্য দোয়া করবো। বিশেষ করে ফিলিস্তিনের অবস্থা করুণ অবস্থা। আপনি সবটা পরে 2500 আলহামদুলিল্লাহ। আপনি সব চ্যানেল দেখে বুঝতে পারবেন, আল জাজিরা চ্যানেল দেখতে হবে, ওটা ডাবিং করে নেবেন, আরবিতে আল জাজিরা চ্যানেল, হিন্দি করে নেবেন, বাংলা করে নেবেন, দেখবেন করুণ অবস্থা। এখন বলেছে নেতানিয়াহু যে আমি গুঁড়িয়ে শেষ না করা পর্যন্ত দম নিব না। সারা বিশ্ব চাপ দিচ্ছে ওকে। ভারত হয়ে গেছে, 240টা দেশ ভোট দিয়েছে, যুদ্ধ থামাও, তুমি অন্যায় করছো, তাও থামছে না। কত ক্ষমতা দিয়েছে আল্লাহ। আল্লাহ মিন হাবিলিল্লাহ মিন হাবিলিন নাস, আল্লাহ বলেছে যে মানুষের ক্ষমতাতে চাড়বে আর আল্লাহর ক্ষমতা চাড়বে, তারপর ওকে পিটন পিটবে ডিজেলকে শেষ জমানাতে। একজন 1,000 টাকা দেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ এই টাকাগুলো তুমি সাদরে গ্রহণ করলে, মাদ্রাসাকে ভালোবেসে আর তুমি তাকে ভালোবাসো। রব্বুল আলামিন পারওয়ারদিগার, আমার বাপজান ভাইজান, আমরা এই এখানে বসে জালসা শুনেছি, আল্লাহ রব্বুল আলামিন তাদের জালসা শুনে সাদরে গ্রহণ করে সকল আমিন। আমার মা বোনদের জালসা শুনে সাদরে গ্রহণ করে সকল আমিন। আল্লাহ টাকা পয়সা দান করেছে, মুক্ত হচ্ছে, সমস্ত দান করে সাদরে গ্রহণ করে নিয়ে আল্লাহ তুমি তাদের রহমত দাও, বর্ষণ করো, তাদের প্রতি দয়া করুণা। আর যারা যারা কবরবাসী হয়ে গেছে তাদের কবরকে নূরে মনোর বানিয়ে দাও। শেষের সময় দোয়া করি রব্বুল আলামিন, সারা বিশ্বের মুসলমানের প্রতি জুলুম, শোষণ, নির্যাতন চলছে, আল্লাহ তাদের প্রতি দয়া করো, করুণা করো। আল্লাহ খাস করে
এই ফিলিস্তিনের বুকে ইসরায়েল যে বর্বরতা চালাচ্ছে আর এই গণহত্যা চালাচ্ছে রব্বুল আমিন আল্লাহ গো কামিন ফিয়াতিন গালাবাত ফিয়াতান কাসিরাতান বিইজনিল্লাহ আল্লাহ তুমি 313 জনকে ফাতা বিজয় হাসিল করেছো ফেরেশতার দ্বারা রব্বুল আমিন এইরকম কোন ক্যাপাসিটি করে আল্লাহ তোমার সৈন্যর অভাব নাই তুমি গাজাবাসীকে ফাতা দাও গাজাবাসীর প্রতি সহযোগিতা করো তাদের প্রতি দয়া করো তাদের প্রতি রহম করো তাদের প্রতি করুণা করে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করো সকল বলে আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের সামনে এতক্ষণ বক্তৃতা রাখলেন ইনফাক ফি সাবিলিল্লাহ অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে দান খয়রাত করার গুরুত্ব মাহাত্ম্য নিয়ে আর আমরা বুঝতে পারলাম সাহাবা একরাম কিরকম দানে তিনারা মোকাবেলা করেছেন মুসাহামাত করেছেন আর তারা দিনের কাজে কিভাবে এগিয়ে গেছেন আর কি করে আল্লাহ রাব্বুল আলামিনের দিন প্রতিষ্ঠিত হয়েছে পৃথিবীতে এই সমস্ত আমরা ইনার বক্তৃতা থেকে জানতে পারলাম আজকে যিনি আমাদের সামনে এসব বিষয় নিয়ে আলোচনা রাখলেন জনাব শেখ মতিউর রহমান উমরি হাফিজাহুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের পথে সাদকা খায়রাত আর দান খয়রাত করার তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত দান আজকের জালসাতে আমরা সকলেই করেছি বা যিনারা করেছেন তিনাদের পূর্ণ বদলা দেন এবং যিনারা দান করেননি তিনাদের আল্লাহ রাব্বুল আলামিন আরো দান ধ্যান করার তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের জালসাকে সফল করেন আর আল্লাহ রাব্বুল আলামিন যেন দানকারীদের দানকে সাদরে গ্রহণ করেন এবারে পরবর্তী বক্তা রয়েছেন যিনি আজকের জলসার প্রধান বক্তা যিনি মুর্শিদাবাদ থেকে আগত জনাব শেখ আব্দুল কবির ইসলাহি সাহেব তিনি আমাদের মধ্যে উপস্থিত তিনি আমাদের মাঝে আছেন স্টেজে উনি হাজির আছেন এবারে ওনার বক্তৃতা আমরা সকলেই শুনবো তিনার বক্তৃতা আরম্ভ হওয়ার পূর্বে আমি এলাকাবাসীর কাছে বিশেষভাবে আবেদন রাখবো যে আপনারা অতি সত্বর যেখানে আছেন আপনারা চার দোকানে বা আপনার পথে রাস্তায় দাঁড়িয়ে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছেন দয়া করে আল্লাহর ওয়াস্তে কিছুক্ষণের জন্য এই পেন্ডালের নিচে এসে জায়গা নেন এবং যিনি বহুদূর থেকে এসছেন জনাব শেখ আব্দুল কবির ইসলাহি সাহেব তিনার কাছ থেকে আপনারা তিনার মূল্যবান বক্তৃতা শুনেন আর আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আপনাদের এই হাজিরিকে গ্রহণ করেন এবারে আসছেন আজকের জলসার শেষ বক্তা প্রধান বক্তা জনাব শেখ আব্দুল কবির ইসলাহি হাফিজাহুল্লাহ মুর্শিদাবাদ السلام عليكم ورحمة الله وبركاته যারা দাঁড়িয়ে আছেন সামনে আসেন আর একটু নড়ে বসলে গরমটা কেটে যাবে নাকি মানে বসে আছেন মানে একটু গরম ধরে আছেন নড়লেই হয়তো বেকায়দা হবে যদি এরকম না হয় তাহলে একটু জমে বসে প্লিজ আসেন একটু কাছে আসেন ভালো লাগবে আসেন ভাইজান পিছনে যারা আছেন তারা একটু এগিয়ে আসেন সামনে আসেন আমার পরে আর কেউ বলবে না আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون
وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن. وقال الله تبارك وتعالى في آيات أخرى: التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. وقال النبي صلى الله عليه وسلم وهو يعظه: اغتنم خمسا قبل خمس، سبابك قبل حرامك، صحتك قبل سقامك، غناك قبل فقرك، فراغك قبل شغلك، وحياتك قبل موتك. কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে। এই জীবনে সালাত যেন না হয় কভু কাজা, এমন তো হতে পারে তোমার আসরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, বিষাক্ত ওই সাপের ছোবল, বেনামাজির সাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার মাগরিবে জানাজা।
বেনামাজি পাবে না হায় নবীর শাফায়াত, দোজখের আযাব শুধু আঘাত আর আঘাত। বেনামাজিরা পাবে না খো, বেনামাজিরা পাবে না খো পরকালে যা যা, এমন তো হতে পারে তোমার জহুরি জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার ইসারে জানাজা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সদরে জলসা, সম্মানিত আজকের সভার মহামান্য যোগ্যতম সুধী সভাপতি মহাশয় ও এই সদরে জলসার সম্মানিত যোগ্যতম নায়েবে সভাপতি মহাশয়, আগত বহিরাগত তারকা সদৃশ্য আজকের উপস্থিত সুধী ওলামায়ে দ্বীন, বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ দিনদার ইমানদার পরহেজগার, আমার সামনে বসে থাকা সুপ্রিয় ভাই ও আমার বাবা জীবন, প্রজেক্টরের মাধ্যম থেকে শুননেওয়ালি আমার সম্মানিতা মা ও বোনেরা, সর্বাগ্রেই সে মহান মাবুদের নামে আমরা প্রশংসা আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন অধীর ধৈর্যের পরিচয় দিয়ে এ জগৎ পর্যন্ত অবস্থান করার তৌফিকটুকু দান করেছেন। সেই বিশ্ব খালিক ও মালিকের নামে আমরা আমাদের অন্তরের গভীরতা থেকে তার প্রশংসা মুখে উচ্চারিত করি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যাবেন আলহামদুলিল্লাহ। তারপরে পরই মুক্তির কান্ডারে দোদ সর্বহারার নেতা ফখরে দু আলাম সরওয়ারে কায়নাত আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে লক্ষ কোটি দরুদ ও সালাম শান্তি অগণিত ভাবে বৃষ্টির ন্যায় সীমাহীন ভাবে বিবর্ষিত হোক। আমরা আরো একবার একটু বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারিক ওয়া সাল্লিমান তাসলিমান কাসীরা। যে সমস্ত ভাইরা এতক্ষণ ধৈর্যের পরিচয় দিয়ে বসে আছেন, এই মাহফিলটা এমনই একটি মাহফিল ওয়াজাবাত লির রহমান, মহান রবের দয়া অনুকম্পা অনুপ্রেরণা আপনাদের সকলের উপরে অজীব হয়ে গেছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি অনেকের কাছে পরিচিত, অনেকের কাছে অপরিচিত, যদিও অত্র এলাকার আশেপাশে মাঝে মাঝে আসি। আজকের মাহফিলের উদ্দেশ্য যে, সেই উদ্দেশ্যকে কেন্দ্র করে পবিত্র ঐশী গ্রন্থ সূরা নাম্বার ৮ সূরা আল আনফাল আয়াত নাম্বার ২ আমি আপনার সামনে তেলাওয়াত করেছি। তাছাড়াও পবিত্র কোরআনুল কারীম সূরা নাম্বার ৯ সূরা আত-তাওবা আয়াত নাম্বার ১১১ এবং ১১২ আমি আপনার সামনে তেলাওয়াত করেছি। মুস্তাদরেক আল হাকিম থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে পড়েছি। উক্ত হাদিস এবং কোরআনের সমন্বয়ে প্রত্যেকটা ব্যক্তির আমাদের অন্তর পরিশোধন করত আজকের জালসা সাফল্য আল্লাহ রাব্বুল আলামিন করত। আমি আমার বক্তব্য যথাসময়ে এটি টানবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত ভাই ও বাবা জীবন, ইন্তেহা বলো। আসলে জালসা জৌলুস আর করতে তেমন ইচ্ছা করছে না,
আমার বয়স 41, 41 বছরের ছেলে আমি। 41 বছরে 10 বছর ছেড়ে দিলাম, তারপর থেকে যা দেখে এসেছি, আর তারপর থেকে নিয়ে এ যাবৎ পর্যন্ত ধারাবাহিকভাবে যেভাবে পৃথিবীটাকে খুব কাছে থেকে দেখছি, তা যেন পৃথিবীর রং গিরগিটির মতো বদলাচ্ছে। 2023-কে আপনি যা দেখেছেন, 2022-এর চেয়ে মনে হচ্ছে 1 বছর, প্রায় 50 বছর অতিক্রম করলে যে রূপ, যে চেহারা যা দেখা যায়, তা 1 বছরের মধ্যে এতটা এই সামান্য ব্যবধানে তাবদীল হয়ে গেছে। শান্তি একটা উৎসবে রূপান্তরিত হয়েছে, কথা ঠিক কিনা? এখন যদি জালসা কমিটি মাদ্রাসার তাকিদে বলে দোকানপাট বসতে দেওয়া যাবে না, সাময়িকের জন্য তারা হ্যাঁ সম্মতি দিলেও দেখা যাচ্ছে গ্রামের লোকেরা দোকানপাট বসাচ্ছে, পাড়ার লোকেরা দোকানপাট বসাচ্ছে, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী যাদেরকে মনে করতাম তারাও দোকানপাট বসাচ্ছে। টোটাল জালসার পরিবেশটাকেই তারা নষ্ট করছে। আসলে আজ যে বিষয় নিয়ে আমি আপনার সামনে আলোকপাত করতে যাচ্ছি, আমরা যারা এখানে বসে আছি প্রত্যেকেই আমরা মুসলমান, কিন্তু মুসলিমের ডেফিনেশন, মুসলমানের সংজ্ঞা, আমি যে মুসলিম তার আসল যে ব্যাখ্যা, এটা আমার হৃদয়ে নেই, আমি নিজেই জানি না। কেন? আমার বাপ ছিল আব্দুল্লাহ, আমার তার দাদা ছিল, বাবার বাপ ছিল, মানে আমার দাদা ছিল আব্দুর রহমান। অতএব গতানুগতিক ভাবে আমরা মুসলিম। নতুন করে আর আমাদেরকে মুসলিম হতে গেলে কি কি প্রয়োজন, কি কি দরকার, জরুরাত রয়েছে, অধিকাংশ লোক আমরা জানি না। যদি বলি যে মুসলমানদের মধ্যে এই সিফাত, মুসলমানদের এই গুণ থাকতে হবে, এই গুণে গুণান্বিত হতে হবে, আপনি বলবেন এ কথা ঠিক, হওয়া দরকার, কিন্তু হওয়া দরকার বটে, বলকে আপনি হতে পারছেন না। কেন? কোন লোকটা জানেন না যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হয়? কোন লোকটা জানেন না যে পৃথিবীতে বন্ধুত্ব বানাতে গেলে আল্লাহর জন্য বানাতে হয়? কোন লোকটা জানেন না পরিবার পরিজনটাকে তৈরি করলে তার মাকসাদ হলো আল্লাহ সন্তুষ্টি? কোন লোকটা জানেন না যে মারার জাকাত দিতে হয় না? কোন লোকটা জানেন না যে কবর থেকে নিষ্কৃতি পেতে গেলে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনে যা যাবতীয় এভরিথিং, যা ডিটেল রয়েছে, তা আপনাকে মানতে হবে? আল্লাহর ভয়, আল্লাহর ডর, এত কিছু আমাদের সামনে। দি হলি কোরআন as a great কিতাব, দি হলি কোরআনুল কারীম লাউহে মাহফুজে ছিল। এছাড়াও পৃথিবীর মাটিতে আরো 3খানা কিতাব এসেছিল, তাওরাত, জবুর, ইনজিল, আল কোরআনুল কারীম। প্রিয় ভাইরা, এরপরেও এত কিছু সব তথ্য আপনার কাছে ফাঁস হয়ে যাওয়ার পরেও আপনি একজন পূর্ণাঙ্গ মুসলিম হতে, আমি কেউ হতে পারিনি। আজ এখন আমি আপনার সামনে একজন মুসলিম, আপনি হতে